হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। ভাবুন তো, এক রাতে ঠিক 2:17 একই ক্লাসের 17টা বাচ্চা হঠাৎ করে তাদের ঘর থেকে বের হয়ে অদৃশ্য হয়ে গেল। কোনো শব্দ নেই, চিৎকার নেই, শুধু নিঃশব্দে অন্ধকারের পথে হেঁটে হারিয়ে গেল। কিন্তু সেই একই ক্লাসের একটা বাচ্চা থেকে যায়। এখন প্রশ্ন হলো, বাকি বাচ্চারা কোথায়? তাদের হারিয়ে যাওয়ার পিছনের মিস্ট্রিটা কি? আর কেনই বা থেকে গেল একটি বাচ্চা? আজ আমরা জানবো এই ভয়ানক রহস্যের পুরো গল্প। মুভিটিতে পুরো গল্পকে কয়েকটি পার্টে ভাগ করা হয়েছে এবং প্রতিটি পার্টে একটি নির্দিষ্ট ক্যারেক্টারকে বেস করেই সিনগুলো দেখানো হয়েছে। পেনসিলভানিয়ার একটা ছোট্ট শহর মেব্রুক। একদিন সকালে সবাই জানতে পারে একই ক্লাসের 17 জন বাচ্চা রাতে হঠাৎ করে তাদের ঘর থেকে বের হয়ে গেছে এবং কেউই আর ফিরে আসেনি। কিন্তু আশ্চর্যের বিষয়, একটা ছেলে, অ্যালেক্স, সে কোথাও যায়নি। এখান থেকে সন্দেহ শুরু হয়। এই ঘটনার পেছনে কি অ্যালেক্স আছে, নাকি তাদের ক্লাস টিচার জাস্টিন জাস্টিন গ্যান্ডি? পুলিশ এই ঘটনাটিকে নিয়ে অনেক ইনভেস্টিগেশন করতে থাকে। তারা অ্যালেক্সকেও জিজ্ঞাসা করে কেন তার ক্লাসমেটরা এই কাজটা করলো। অ্যালেক্স বলে সে এই বিষয়ে কিছুই জানে না। তারা জাস্টিনকেও জিজ্ঞাসা করে। জাস্টিনও তাদের জানায় এই বিষয়ে সে কিছুই জানে না। ইনভেস্টিগেশনের জন্য প্রায় 1 মাস স্কুল বন্ধ থাকে। পুনরায় স্কুল খোলার আগের রাতে হারিয়ে যাওয়া বাচ্চাদের প্যারেন্টস এবং স্কুল টিচার্সদেরকে নিয়ে একটি মিটিং ডাকা হয়। এখান থেকেই গল্পটি ধীরে ধীরে শুরু হয়। অর্থাৎ প্রথম পার্টটি দেখানো হয় যেটা ছিল জাস্টিন গ্যান্ডিকে বেস করে। জাস্টিন দেখানো হয় স্কুলের মিটিংয়ে একজন গার্ডিয়ান প্রশ্ন তোলে কেন শুধুমাত্র জাস্টিনের ক্লাসের বাচ্চারাই সেদিন নিখোঁজ হয়ে গেল। সে সবকিছুর জন্য জাস্টিনকে দায়ী করতে থাকে এবং জাস্টিনের কাছে জানতে চায় সবকিছুর উত্তর। কিন্তু সে আবারও সেই সেম অ্যান্সার দেয় যে সে কিছুই জানে না। এরপরে মিটিংয়ে থাকা সকল গার্ডিয়ান তাকেই ব্লেম করতে থাকে। এই সব কিছুতে জাস্টিন ঘাবড়ে যায়। এক পর্যায়ে সকলে ক্ষিপ্ত হয়ে গেলে স্কুল অথরিটি তাকে প্রোটেকশন দিয়ে তার গাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। তার উপরে বহু মানুষ আঙুল তুলছে, তাই ইদানিং সে ডিপ্রেশনে থাকে। এজন্য সে তখন একটা লিকার শপে যায় এবং সে খেয়াল করে তার কাছে আননোন নাম্বার থেকে একটা কল আসে। সে বাড়ি পৌঁছায়। তারপর হঠাৎ কেউ একজন তার দরজায় জোরে জোরে নক করতে থাকে। সে ভয় পায়। দরজা খুলে সে কাউকেই দেখতে পায় না, কিন্তু সে লক্ষ্য করে তার গাড়িতে লাল রং দিয়ে উইচ লেখা। এই সকল ঝামেলার কারণে স্কুল থেকেও জাস্টিনকে কিছুদিনের জন্য সরিয়ে দেওয়া হয়। কিন্তু জাস্টিন হাল ছাড়ে না। সে নিজেই তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেয়। নিজের প্রোটেকশনের জন্য যখন সে পুলিশের কাছে যায়, তখন তার একজন পুলিশ অফিসারের সাথে দেখা হয় যার নাম ছিল পল। এরপর বারের সিনে মাধ্যমে আমরা বুঝতে পারি তারা দুজন বন্ধু এবং তাদের মধ্যে অ্যাফেয়ার চলছিল। গাড়িতে তাদের মধ্যে হওয়া কনভারসেশনের মাধ্যমে আমরা এটাও বুঝতে পারি হারিয়ে যাওয়া বাচ্চাদের কেসটি পল ইনভেস্টিগেট করছিল। এরপর জাস্টিন অ্যালেক্সকে ফলো করে তার বাড়ি পর্যন্ত যায়। তার বাড়ির এনভায়রনমেন্ট ছিল কিছুটা অদ্ভুত। বাড়ির প্রতিটা জানালা পেপার দিয়ে কভার করা, আশেপাশের সবকিছু এলোমেলো। জাস্টিন কলিং বেল বাজানোর পর যখন কেউ সাড়া দেয় না, তখন সে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পায়। সে হঠাৎ চমকে ওঠে। সে দেখতে পায় অদ্ভুতভাবে স্থির হয়ে একজন পুরুষ ও একজন মহিলা বসে আছে। সে তখন সব কথা প্রিন্সিপালকে বলে। প্রিন্সিপাল তার কথার গুরুত্ব না দিয়ে তাকে রাগ করে বলে মানা করা সত্ত্বেও কেন সে অ্যালেক্সকে ফলো করছিল এবং কেন সে লুকিয়ে তাদের বাড়ি গিয়েছিল। প্রিন্সিপাল তাকে এই বিষয় থেকে দূরে থাকতে বলে। সে আবারও লিকার শপে যায়। সেখানে পলের ওয়াইফ ডোনা তার উপর রেগে গিয়ে তাকে আক্রমণ করে। এরপরের সিনে আমরা জাস্টিনকে স্কুলে প্রবেশ করতে দেখি। তখন স্কুলের এনভায়রনমেন্ট কিছুটা এমন ছিল, অন্ধকার, নির্জন। সে তার ক্লাসরুমে যে দেখে সব বাচ্চারা মাথা নিচু করে বসে আছে। হঠাৎ পিছনের একটা বাচ্চা আস্তে করে মাথা উঁচু করে এবং তার দিকে মুচকি হাসি দিয়ে তাকায়। সে মোটেও স্বাভাবিক চেহারার ছিল না। জাস্টিনের ঘুম ভাঙে, প্রচন্ড ভয় পেয়ে। মানে এত সময় যা কিছু হচ্ছিল সবই ছিল তার স্বপ্ন। এরপর সে তার রুমের বাইরে তাকায়। কিছু দেখতে না পেয়ে যখন সে আবারও ঘুমাতে যায়, তখন হঠাৎ করে উপরের দিকে ক্লাউনের মতো চেহারার একজন মহিলাকে দেখে এবং ভয় পেয়ে সে চিৎকার করতে থাকে। কিন্তু পরে দেখে সেখানে কেউই নেই।
পরদিন সকালে জাস্টিন অ্যালেক্সের বাড়ির সামনে অপেক্ষা করছিল। অ্যালেক্সের সাথে সে কিছু কথা বলতে চেয়েছিল, কিন্তু অ্যালেক্স জাস্টিনকে বলে আমার যেতে হবে। জাস্টিন তাকে বাধা দিলে অ্যালেক্স রেগে গিয়ে তাকে ফলো করতে মানা করে। তারপরেই অ্যালেক্স দৌড়ে তার বাড়িতে চলে যায়, কিন্তু জাস্টিন সেখানে অপেক্ষা করতে করতে রাত হয়ে যায় আর সে গাড়িতেই ঘুমিয়ে পড়ে। এই সিনে আমরা দেখি হঠাৎ করে অ্যালেক্সের বাড়ির মেইন ডোর খুলে যায়। অস্বাভাবিক ভঙ্গিতে একজন মহিলা হাতে কিছু একটা নিয়ে জাস্টিনের দিকে আসতে থাকে। জাস্টিনের কাছে এসে কাঁচি দিয়ে তার চুল কেটে নেয়। এরপরে হয় মুভির দ্বিতীয় পার্ট, আর্চার। আর্চার একজন বাবা যার ছেলে নিখোঁজ। সে নিজেও সত্যটাকে খুঁজতে শুরু করে। তার ছেলে ম্যাথিউ সেই দিন নিখোঁজ হয়ে যাওয়া 17 জন বাচ্চার মধ্যে একজন। আর্চার বোঝার চেষ্টা করে কিভাবে ম্যাথিউ সেদিন চলে গেল। বাড়ির সামনে থাকা ক্যামেরার ফুটেজ চেক করতে থাকে। সে কনফিউজড কিভাবে এসব কিছু হলো। সে পুলিশ স্টেশনে গিয়ে খোঁজ নেয় কোনো ইনফরমেশন পেয়েছে নাকি, কিন্তু তারা কেসটির কিছুই বুঝে উঠতে পারেনি। আর্চারই হচ্ছে সেই গার্ডিয়ান যে স্কুল মিটিংয়ে জাস্টিনকে এসবের জন্য দায়ী করছিল। সে জাস্টিনকে বিভিন্নভাবে থ্রেট দিত। শুরুতেই আমরা জাস্টিনের গাড়িতে যেই উইচ লেখাটা দেখি সেটি মূলত আর্চার লিখেছিল। জাস্টিন যেমন তার স্বপ্নে একটি ক্লাউনের মতো মহিলাকে দেখেছিল, আর্চারও একটি দুঃস্বপ্ন দেখে, সেখানে সে ঠিক একই মহিলাকে দেখতে পায়। তবে সে কে? এটা একটা সাসপেন্স থেকে যায়। আর্চার তদন্ত করা শুরু করে। সে তার ছেলের বাড়ি থেকে বের হয়ে যাওয়ার ভিডিওর ফুটেজটি লক্ষ্য করে। তার বাড়ি থেকে তার ছেলে কোন দিকে দৌড় দেয় সেটা তার সিটি ম্যাপে সোজা দাগ কেটে মার্ক করে রাখে। এরপর সে একটি বাড়িতে যায় যে বাড়ির বাচ্চাও মিসিং ছিল। তাদের বাড়ির ক্যামেরার ফুটেজ থেকে দেখে সেই বাড়ির বাচ্চাটাও ঠিক সেম প্যাটার্নে বের হয়ে যায়। সেটারও একটা স্ট্রেট লাইন সে বানিয়ে রাখে। তার কেটে রাখা দুটো দাগ একটা পয়েন্টে গিয়ে মিলে যায়। এগুলো নিয়ে সে ইনভেস্টিগেট করতে থাকে। তখন তার জাস্টিনের সাথে দেখা হয়। সে সরাসরি চলে যায় জাস্টিনের সাথে কথা বলার জন্য। তাদের মাঝে কিছু তর্ক হয়। সেই মুহূর্তেই জাস্টিন লক্ষ্য করে স্কুলের প্রিন্সিপাল অর্থাৎ মার্কাস, যার সারা মুখে রক্ত লেগেছিল, পাগলের মতো অদ্ভুতভাবে জাস্টিনের দিকে ছুটে আসে এবং তাকে মেরে ফেলার ট্রাই করে। আর্চার সেখানে বাধা দিলে মার্কাস তারও গলা চেপে ধরে। এরপর গল্পের তৃতীয় পার্ট, পল। পল তার ওয়াইফ ডোনার সাথে কথা বলতে থাকে। তার ওয়াইফের সাথে তার সম্পর্কটা তেমন ভালো না। তারপর পল গাড়ি নিয়ে বের হলে রাস্তায় তার জাস্টিনের সাথে দেখা হয়, যে সিনটা আমরা আগেই দেখেছি। তারপর পল তার নিজের ডিউটিতে বেরিয়ে পড়ে। রাস্তায় সে একটা চোরকে দেখতে পায় যার নাম জেমস। জেমস একটা বাড়িতে চুরি করার ট্রাই করছিল। পল তা দেখতে পেয়ে তাকে ধাওয়া করে। এক পর্যায়ে তাকে ধরে ফেলে। জেমস হচ্ছে একজন ড্রাগ অ্যাডিক্ট। পল ভালোভাবে জেমসকে জিজ্ঞাসা করে তার কাছে কোনো অস্ত্র আছে নাকি, ড্রাগস আছে নাকি। তার পকেট চেক করার আগে সে জানতে চায় তার পকেটে এমন ধারালো কিছু আছে নাকি যাতে তার আঘাত লাগতে পারে। জেমস বলে না, তার কাছে তেমন কিছু নেই। পল তার পকেট চেক করতে যায় এবং ঠিক সেই জিনিসটাই হয় যা নিয়ে সে ভয় পাচ্ছিল। পকেটে থাকা ইনজেকশন আঙুলে আঘাত পেয়ে রক্ত বেরিয়ে যায়। সে রেগে গিয়ে জেমসের মুখে ঘুষি মারে। পল তাড়াতাড়ি তার গাড়ির দিকে ছুটে যায়। কেটে যাওয়া আঙুলে ফার্স্ট এইড স্প্রে করে। তার চোখ যায় গাড়ির সামনে থাকা ক্যামেরার দিকে। সে ঘাবড়ে গিয়ে ক্যামেরার তার খুলে দেয়। সে জেমসকে তোলে এবং বলে যে তাকে ছেড়ে দেবে আর সে নিজেও চলে যাবে, কিন্তু জেমসকে সে যেন আর এখানে না দেখে। একদিন পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সময় সে দূর থেকে জেমসকে দেখতে পেয়ে মনে করে সেদিনের ঘটনার জন্য জেমস তার বিরুদ্ধে কমপ্লেইন করতে আসছে। জেমসও তাকে দেখে ছুটে গেলে পল তাকে ধাওয়া করে। তখনই শুরু হয় মুভির পরবর্তী পার্ট, জেমস। ড্রাগ অ্যাডিক্ট জেমস জঙ্গলের ভিতরে জীবনযাপন করে একটি তাঁবুতে। সে বেরিয়ে পড়ে তার ড্রাগের টাকার জন্য চুরি করতে। সে রাস্তার একটি গাড়ির ডোর খোলা পায়। সেখান থেকে সে একটি প্যাড এবং হেডসেট চুরি করে, কিন্তু তা থেকে সে কোনো টাকা পায় না। সে অন্য একটি বাড়িতে চুরি করতে যায়। তখনই পল তাকে ধরে ফেলে, যা আমরা আগের পার্টেই দেখেছি। পল তাকে ছেড়ে দিলেও ড্রাগের জন্য সে এবার চুরি করতে যায় অ্যালেক্সের বাড়িতে। বাড়িতে ঢোকার কোনো পথ না পেয়ে সে বেয়ে বেয়ে একটি জানালা দিয়ে ঢুকে পড়ে। বাড়িটা ফাঁকা দেখেই সে কি কি চুরি করতে পারবে তা চারপাশে দেখতে থাকে। হঠাৎ সে আয়নায় সেই একই দৃশ্য দেখে যা জাস্টিন প্রথম পার্টে দেখেছিল। মানে একইভাবে সেই পুরুষ এবং সেই মহিলাটা সোফাতে বসে আছে। সেটা দেখে জেমস ভয় পেয়ে যায়। জেমস কাছে যেয়ে বিষয়টা বোঝার চেষ্টা করে।
সে দেখে কোনো নড়াচড়া নেই, তারা পুতুলের মতো বসে আছে। এমনটা দেখে জেমস আবারও তার চুরির কাজে মনোযোগ দেয়। ক্যান, চামচ, মানে যা বিক্রি করে সে তার ড্রাগের জন্য টাকা পেতে পারে এমন সব কিছু চুরি করতে থাকে। তখন সে একটি দরজা দেখতে পায়, সেটা ছিল বাড়িটার বেসমেন্ট। সে লাইট অন করে, সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। ভিতরের দিকে তাকিয়ে যা সে দেখতে পায় তা তাকে একেবারেই চমকে দেয়। সে দেখতে পায় অদ্ভুতভাবে এবং সোজা হয়ে অনেক বাচ্চারা পিছনে ফিরে দাঁড়িয়ে আছে। তার মানে সেই হারিয়ে যাওয়া বাচ্চাগুলো অ্যালেক্সের বাড়ির বেসমেন্টেই রয়েছে। কিন্তু কেন? অ্যালেক্স কি আসলেই কিছু জানে না? এবং বাচ্চাদের মধ্যে এই অস্বাভাবিকতার কারণটাই বা কি হতে পারে? যাই হোক, জেমস তখন এমন দৃশ্য দেখে প্রথমে অবাক হয়ে যায়। বাচ্চারা সাথে সাথে সবাই তার দিকে তাকিয়ে পড়ে। এটি দেখে জেমস প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে চলে আসে এবং যা সে বিক্রি করবে তা নিয়ে আসার সময় দেখে সোফায় বসে থাকা দুজনেই তার দিকে হেঁটে আসছে। তখন জেমস সেই বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায়। অ্যালেক্সের বাড়ি থেকে চুরি করা চামচ বিক্রি করতে যেয়ে জেমস সেখানে একটা পোস্টার দেখতে পায়। সেই পোস্টারে কয়েকটি বাচ্চার ছবি দেওয়া ছিল আর লেখা ছিল তাদের সন্ধান দিতে পারলে $50,000 পুরস্কার দেওয়া হবে। জেমস এটা দেখে মনে করে এই বাচ্চাদের তো সে ওই বাড়ির বেসমেন্টেই দেখে এসেছে। সে তার বন্ধুদের সাথে এই বিষয় নিয়ে ফোনে আলোচনা করে। তারপর সে পুলিশ স্টেশনে যায় এই বিষয়টা বলতে, কিন্তু সেখানে পল তাকে দেখে ফেলে, যা আমরা আগের পার্টে শেষে দেখে এসেছি। পল তাকে ধরার জন্য এগিয়ে আসলে জেমস দৌড় দিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। কিন্তু অবাক করার বিষয় এটাই যে জাস্টিন এবং আর্চার যেই অদ্ভুত মহিলাকে দেখতে পেয়েছিল, জেমসও জঙ্গলের ভিতরে তাকে দেখতে পায়। তাকে দেখে জেমস ভয় পেয়ে দৌড়ে তার তাঁবুতে ঢুকে পড়ে, কিন্তু পল তাকে সেখান থেকেও ধরে ফেলে। তখন জেমস তাকে সব খুলে বলে সে একটি বাড়ির বেসমেন্টে কতগুলো বাচ্চাদের দেখতে পেয়েছে। প্রথমে পল তার কথা মানতে চায় না, পরে সে জেমসকে সাথে নিয়ে সেই বাড়িতে যায়। জেমসকে গাড়িতে আটকে রেখে পল সেই বাড়ির ভেতরে ঢোকে। জেমস গাড়িতে থাকে। অনেক সময় হয়ে যায়, পল আসে না। জেমস বিরক্ত হতে থাকে। অন্ধকার হয়ে আসলে জেমস দেখতে পায় বাড়ির দরজা খুলে পলস বেরিয়ে আসছে, তবে তার আসার ধরন আর আগের মতো স্বাভাবিক নেই। অদ্ভুত ভঙ্গির সাথে অনেক দ্রুত সে জেমসের কাছে আসে, তাকে গাড়ি থেকে বের করে, তারপর তাকে টানতে টানতে সেই বাড়ির ভেতরে নিয়ে যায়। এর পরের পার্টের কাহিনীটি হচ্ছে প্রিন্সিপালের, অর্থাৎ মার্কাস। মনে আছে একটা পার্টে মার্কাস জাস্টিনকে অ্যাটাক করেছিল, তার মুখে রক্ত লেগেছিল। তো সেদিন কি হয়েছিল অ্যাকচুয়ালি? মার্কাসের গল্পটা শুরু হয় ঠিক এভাবে। মার্কাস ফোনে কারোর সাথে কথা বলছিল। যার সাথে সে কথা বলছিল সে হলো জাস্টিন। প্রথম দিকে বলেছিলাম জাস্টিন অ্যালেক্সকে ফলো করে তার বাড়ি পর্যন্ত যেয়ে অস্বাভাবিক কিছু দেখে। এটাই তখন জাস্টিন মার্কাসকে বলছিল। এজন্য মার্কাস অ্যালেক্সকে নিয়ে চিন্তিত থাকে। সে তার প্যারেন্টসদের তার সাথে দেখা করতে বলে। তবে দেখা করার দিন অ্যালেক্সের বাবা মা না এসে অ্যালেক্সের আন্ট আসে প্রিন্সিপালের সাথে দেখা করার জন্য, যার নাম গ্ল্যাডিস। গ্ল্যাডিস তাকে বলে অ্যালেক্সের বাবা মা অসুস্থ বলে তারা আসতে পারেনি। গ্ল্যাডিস আসলে সেই মহিলা যাকে জাস্টিন, আর্চার এবং জেমস দেখেছিল। তার চেহারার দিকে তাকালেই বোঝা যায় একটা অস্বাভাবিক ভয়ঙ্কর কিছু তার মাঝে লুকানো আছে। মানে যে কোনো স্বাভাবিক সুস্থ মানুষ তাকে দেখে কিছুটা হলেও ভয় পেতে বাধ্য। প্রিন্সিপাল মার্কাস গ্ল্যাডিসের সাথে কথা বলে তাকে জানায় সে অ্যালেক্সের বাবা মার সাথেই দেখা করবে। তারপর গ্ল্যাডিস সেখান থেকে চলে যায়। একদিন মার্কাস ও তার বন্ধু তাদের বাড়িতে বসে খাবার খাচ্ছিল। হঠাৎ কলিং বেল বেজে উঠলে মার্কাস দরজা খুলে দেখে গ্ল্যাডিস। গ্ল্যাডিসকে দেখে মনে হচ্ছিল সে কোনো বিপদে পড়েছে। গ্ল্যাডিস তাকে বলে সে তার বাস মিস করে ফেলেছে। সে তাই হেঁটে মার্কাসের বাড়িতে আসে এবং সে খুবই তৃষ্ণার্ত। সে খাওয়ার জন্য মার্কাসের কাছে পানি চায়। মার্কাস একটু দ্বিধায় থাকলেও তার বন্ধু গ্ল্যাডিসকে তাদের বাড়ির ভিতরে আসতে বলে। কিন্তু অদ্ভুত বিষয় হলো গ্ল্যাডিস পানি খাওয়ার জন্য মার্কাসের কাছে গ্লাসের বদলে একটি বোল চায়। মার্কাস কিছুটা অবাক হয়, তবে তাকে সে বলে করেই পানি দেয়। গ্ল্যাডিস মার্কাসকে জিজ্ঞাসা করে সে কি অ্যালেক্সের বিষয়টা নিয়ে স্কুল অথরিটির সাথে কোনো কথা বলেছে। মার্কাস তাকে জানায় না, যেটা শুনে গ্ল্যাডিস বোধহয় খুশি হয়, কারণ সে চায় না অ্যালেক্সের বাবা মার সাথে দেখা করতে কেউ আসুক।
তখন গ্ল্যাডিস তার ব্যাগ থেকে একটা কাঁটাযুক্ত গাছের ডাল বের করে, যেটাতে একটা রিবন পেঁচানো ছিল। রিবনটা দেখে মার্কাস চিনতে পারে এই রিবনটাই সবসময় তার স্কুলের ডেস্কে থাকে। সে গ্ল্যাডিসকে জিজ্ঞাসা করে কেন সে তার রিবন নিয়ে এসেছে। গ্ল্যাডিস তার কথার উত্তর না দিয়ে ডালে থাকা কাঁটা দিয়ে নিজের হাত কাটে। সেখান থেকে বের হওয়া রক্ত রিবন দিয়ে বাঁধা ডালটায় ভালোভাবে লাগায়। হাতে রক্ত দেখে মার্কাসের বন্ধু তাকে একটা কাপড় দিতে যায়, ঠিক তখনই গ্ল্যাডিস মার্কাসের বন্ধুর চুল কাঁচি দিয়ে কেটে নেয়। এসব অদ্ভুত দৃশ্য দেখে মার্কাস পুলিশকে কল দিতে যায়, তবে অলরেডি তখন লেট হয়ে গিয়েছিল। গ্ল্যাডিস একটা ঘন্টা বাজায়। মার্কাস তার নিজের কন্ট্রোল সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে। গ্ল্যাডিস মার্কাসের বন্ধুর সেই কাটা চুল ডালে পেঁচায়, তারপর ডালটা ভেঙে ফেলে। ভেঙে ফেলার সাথে সাথে মার্কাস তার বন্ধুর উপর আক্রমণ করে। জাস্ট আক্রমণ না, মার্কাস তার কপাল দিয়ে ঠুকে ঠুকে তার বন্ধুর পুরো মুখ থেতলে দেয়। তার বন্ধু মারা যায়। গ্ল্যাডিস যখন ভাঙা ডালটা পানির ভিতরে ফেলে তখন মার্কাস থেমে যায়। তো প্রশ্ন হচ্ছে, কি হচ্ছিল এতক্ষণ? ওয়েল, এটা হচ্ছে উইচক্রাফট। গ্ল্যাডিস আসলে উইচ মানে ডাইনি। সে কালো জাদু ব্যবহার করে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে। চুল, রক্ত আর ব্যক্তিগত জিনিস দিয়ে সে মানুষকে পজেস করে। তারপর গ্ল্যাডিস সেই ডালে আরেকজনের চুল বাঁধা শুরু করে, আর এটা হচ্ছে জাস্টিনের চুল। মনে আছে জাস্টিন তার গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, অ্যালেক্সের বাড়ি থেকে একজন এসে তার চুল কেটে নেয়। সেই চুলের টুকরোটাই গ্ল্যাডিস ডালের সাথে তখন বেঁধে দেয়, তারপর ডালটা ভেঙে ফেলে। তখন মার্কাসের টার্গেট হয়ে যায় জাস্টিন। মার্কাস জানে না জাস্টিন কোথায় আছে, তারপরেও সে শুধু দৌড়াতে থাকে। সে এমনভাবে দৌড়াচ্ছিল যেন সে নিজের কন্ট্রোলে নেই, একদম ম্যাগনেটের মতো, যেন সে জাস্টিনের কাছে চলে যাবে। লম্বা একটা রাস্তা অতিক্রম করে সে জাস্টিনের কাছে পৌঁছে যায়। জাস্টিন তখন ছিল সেই পেট্রোল পাম্পে যেখানে মার্কাস তাকে আক্রমণ করে। আর্চারও সেখানে ছিল। সে বহুবার জাস্টিনকে বাঁচানোর চেষ্টা করে। জাস্টিন কোনোভাবে সেখান থেকে দৌড়ে নিজের গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু মার্কাস কোনোভাবেই থামছে না। সে জাস্টিনের গাড়ির পেছনে দৌড়াতে থাকে, তাকে পিছু করার জন্য। অন্যদিকে আর্চারও মার্কাসকে ফলো করতে থাকে। মার্কাস পাগলের মতো দৌড়াতে থাকে। হঠাৎ করে সাইড থেকে একটা গাড়ি এসে মার্কাসকে হিট করে। মার্কাসের মাথা টুকরো টুকরো হয়ে যায়। মার্কাস মারা যায়। তারপরে এক হসপিটালে জাস্টিন আর আর্চারের দেখা হয়। তারা কিছু সময় এ বিষয় নিয়ে কথা বলার পর আর্চার ফিগার আউট করে হারিয়ে যাওয়া বাচ্চারা যেভাবে দৌড়ে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল, মার্কাসও ঠিক একইভাবে দৌড়ে তাদের কাছে এসেছিল। মানে মার্কাস এবং বাচ্চাদের বাহ্যিক ভঙ্গিমা একই রকমের ছিল। তারপর আর্চার জাস্টিনকে তার নিজস্ব ইনভেস্টিগেশনটা দেখায়। সে দেখায় হারিয়ে যাওয়া বাচ্চারা যেভাবে দৌড়ে যায় এবং দৌড়ে যাওয়ার পরে তারা সবাই একটা সেম পয়েন্টকে ক্রস করে। জাস্টিন তখন আর্চারকে বলে এই পয়েন্টেই হচ্ছে অ্যালেক্সের বাড়ি। তারা কিছুটা হলেও বুঝতে পারে সবকিছুর সাথে কোনো না কোনোভাবে অ্যালেক্সের বাড়ি জড়িত আছে। তারপরেই আসে ফাইনাল পার্ট, ফাইনাল স্টোরি, অ্যালেক্সের স্টোরি। অ্যালেক্সকে তার বাবা মা খুব ভালোবাসে। একদিন স্কুল শেষে অ্যালেক্সের বাবা তাকে নিতে আসে। গাড়িতে সে অ্যালেক্সকে বলে আজ রাতে তাদের বাসায় আন্ট গ্ল্যাডিস আসবে। অ্যালেক্স জানতে চায় কেন। অ্যালেক্সের বাবা বলে গ্ল্যাডিস অসুস্থ আর তার যাওয়ার কোনো জায়গা নাই। গ্ল্যাডিসকে অ্যালেক্সের বাড়িতে একটা রুম দেওয়া হয়। অ্যালেক্স উকি দিয়ে সেই রুমের ভিতরটা দেখার চেষ্টা করে। সে দেখতে পায় তার আন্ট সত্যিই খুব অসুস্থ। একদিন স্কুল শেষে অ্যালেক্সকে তার বাবা মা কেউই নিতে আসে না। কিছুক্ষণ অপেক্ষা করে অ্যালেক্স একা একা তার বাড়িতে চলে যায়। বাড়িতে ঢুকে দেখে তার বাবা আর মা ডাইনিং টেবিলে বসে আছে। অ্যালেক্স তাদের কাছে জানতে চায় তারা কোথায় ছিল, কেন তাকে স্কুলে নিতে আসেনি। অ্যালেক্স লক্ষ্য করে তার বাবা মার আচরণ আগের মতো নেই। তারা দুজনেই পুতুলের মতো স্টিল হয়ে বসে আছে। এদিকে অসুস্থ গ্ল্যাডিস একদম সুস্থ মানুষের মতো হেঁটে এসে অ্যালেক্সের সাথে কথা বলছে। অ্যালেক্স গ্ল্যাডিসকে প্রশ্ন করে তার বাবা মার কি হয়েছে। গ্ল্যাডিস বলে কিছুই হয়নি, তারা শুধু একটু বিশ্রাম নিচ্ছে। অ্যালেক্স চিন্তায় পড়ে যায়। সে মনে করে তার বাবা মার এমন অবস্থার জন্য গ্ল্যাডিস দায়ী। পরদিন সকালে অ্যালেক্স দেখে গ্ল্যাডিস ঠিক সেই টেবিলে বসে আছে তার বাবা মার সাথে। গ্ল্যাডিস অ্যালেক্সকেও তাদের সাথে বসতে বলে। অ্যালেক্স বসার পর গ্ল্যাডিস তাকে বলে তার বাবা আর মাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সে আরো বলে অ্যালেক্স যেন তার স্কুলে গ্ল্যাডিসের সম্পর্কে আর তার বাবা মার এমন অবস্থা সম্পর্কে কিছু না বলে।
অ্যালেক্সকে সে প্রমিস করতে বলে, তবে অ্যালেক্স কিছুই বলে না। তখন গ্ল্যাডিস সেই ডালটা বের করে রক্ত লাগায়, তারপর ভেঙে ফেলে। ঠিক তখনই অ্যালেক্সের বাবা মা টেবিলে থাকা কাঁটা চামচ নিয়ে নিজেদের আঘাত করতে থাকে। অ্যালেক্স তাদের থামতে বলার পরও তারা থামে না। গ্ল্যাডিস পানিতে ডালটা ফেলার সাথে সাথে তারা থেমে যায়। গ্ল্যাডিস এইটা করে মূলত অ্যালেক্সকে ভয় দেখানোর জন্য। সে তাকে বোঝায় চাইলেই সে তার পিতামাতাকে মেরে ফেলতে পারে, যদি অ্যালেক্স তার কথা না শুনে। অ্যালেক্স নিজের বাবা মার কথা ভেবে তাকে প্রমিস করে সে কাউকে কিছু বলবে না। তারপর অ্যালেক্স মনমরা হয়ে নিজের কাজ করতে থাকে। নিজের কাজ নিজে একা করে, বাজার করে নিজে, তার বাবা আর মাকেও সে নিজে একাই খাইয়ে দেয়। এক রাতে অ্যালেক্স গ্ল্যাডিসের রুমে যায়। যেয়ে দেখে গ্ল্যাডিস অনেক অসুস্থ অবস্থায় বসে আছে। গ্ল্যাডিস তাকে কাছে ডেকে বলে সে অনেক অসুস্থ। অ্যালেক্স তখন তাকে হসপিটালে যাওয়ার কথা বলে, কিন্তু গ্ল্যাডিস বলে এসব কিছুই তাকে সুস্থ করতে পারবে না। আর সে অ্যালেক্সকে এটাও বলে, কিন্তু তুমি আমাকে সাহায্য করতে পারবে। অ্যালেক্স তখন প্রশ্ন করে কিভাবে। গ্ল্যাডিস তখন বলতে থাকে অ্যালেক্সকে তার ক্লাসমেটদের নিজস্ব কিছু জিনিস নিয়ে আসতে হবে। অ্যালেক্স বলে এই কাজটা করলে কি সে সুস্থ হয়ে যাবে এবং নিজের বাড়িতে ফেরত যাবে। গ্ল্যাডিস উত্তর দেয় যদি সে সুস্থ হয়ে যায় তবে সে তার নিজের বাড়িতে ফিরে যাবে। গ্ল্যাডিসের কথা মতো অ্যালেক্স পরদিন তার স্কুলে গিয়ে তার ক্লাসমেটদের কিছু জিনিস নিয়ে আসে এবং সেগুলো গ্ল্যাডিসকে দেয়। গ্ল্যাডিস সেগুলো পাওয়ার পর সেই জিনিসগুলো নিয়ে নিজের সেই অদ্ভুত ভয়ঙ্কর ম্যাজিকটা শুরু করে। তারপর অ্যালেক্সের ক্লাসমেট মানে সেই 17 জন বাচ্চা রাত 2টা 17 মিনিটে নিজেদের বাড়ি থেকে দৌড়ে অ্যালেক্সের বাড়িতে চলে আসে এবং বেসমেন্টে বন্দি হয়ে যায়। তারপর গ্ল্যাডিসও আগের মতো সুস্থ হয়ে যায়। তার মানে আপনারা এতক্ষণে বুঝে ফেলেছেন 17টা বাচ্চা নিখোঁজ হওয়ার পিছনে মেইন কালপ্রিট কে। গ্ল্যাডিসই হচ্ছে সেই অদ্ভুত ক্যারেক্টার যে কিনা একের পর এক সব অদ্ভুত কাণ্ড ঘটিয়ে চলেছে। নিজে সুস্থ থাকার জন্য সে অন্যদের উপর ম্যাজিক করে নিজের কন্ট্রোলে রেখেছে। তারপরে গ্ল্যাডিস অ্যালেক্সকে জানায় পরদিন স্কুল অথরিটি লোক পাঠাবে তাদের বাড়িতে ইনভেস্টিগেশন করার জন্য। তখন গ্ল্যাডিস অ্যালেক্সকে নিয়ে পুরো বাড়ির লুক আবার নর্মাল করে ফেলে, আর তার বাবা মার গেট আপও সুন্দরভাবে সাজিয়ে তোলে। বাচ্চাদের কেউ ততটুক সময়ের জন্য বাড়ি থেকে অন্যত্র সরিয়ে ফেলে। বাড়িতে যখন ইনভেস্টিগেট করতে লোক আসে তখন সে সবকিছু বানিয়ে বলে। এভাবে সে পুরো বিষয়টা সবার থেকে লুকিয়ে রাখে। অ্যালেক্স একদিন স্কুল থেকে বাড়িতে ফিরে দেখে পল এবং জেমস দাঁড়িয়ে আছে, মানে গ্ল্যাডিস তাদেরকেও বশ করে ফেলেছে। তারপর গ্ল্যাডিস অ্যালেক্সকে বলে আগামীকাল তারা এই শহর ছেড়ে চলে যাবে। অ্যালেক্স যেন নিজের সবকিছু গুছিয়ে নেয় এবং বাড়ির কিছু কিছু জায়গায় গণ্ডি বানিয়ে রাখা আছে, সেগুলো যেন অ্যালেক্স অতিক্রম না করে। সেই রাতেই আর্চার এবং জাস্টিন অ্যালেক্সের বাড়ির সামনে গাড়িতে বসে অপেক্ষা করতে থাকে। জাস্টিন দেখে বাড়ির দরজা খুলে পল তাদের ভিতরে আসার জন্য ডাকছে এবং দেখে মনে হয় পলের আচরণটাও কিছুটা অস্বাভাবিক। তারপরে জাস্টিন এবং পল সেই বাড়িতে প্রবেশ করে। তারা যেহেতু সেই বানিয়ে রাখা গণ্ডির কথা জানতো না, তাই তারা যখন গণ্ডি অতিক্রম করে তখন পল এবং জেমস একদম ভয়ানকভাবে পাগলের মতো তাদের দিকে দৌড়ে আসে তাদেরকে মেরে ফেলার জন্য। আর্চার বারবার জেমসকে সরিয়ে দিলেও সে বারবার এসে তাকে অ্যাটাক করছে। আবার পল ও জাস্টিনের গলা চেপে ধরে তাকে মেরে ফেলার জন্য। জাস্টিন নিজেকে বাঁচাতে হাতের কাছে থাকা পিলার দিয়ে পলের গালের চামড়া তুলে দেয়, তবে তাতেও পলের কিছুই ফিল হচ্ছে না। এরপর জাস্টিন পলের পকেটে থাকা পিস্তল নিয়ে পলের মাথায় শুট করে তাকে মেরে ফেলে। একইভাবে সে জেমসকেও মেরে ফেলে। অন্যদিকে অ্যালেক্স এবার গ্ল্যাডিসের কথা না শুনে সেই গণ্ডি পার হয়ে তার বাবা মার কাছে যেই যেতে যায় তখনই তার বাবা এবং মা হিংস্রভাবে তার দিকে দৌড়ে আসে। মানে গ্ল্যাডিস সবকিছু এমনভাবে কন্ট্রোল করেছে যে তারা নিজের সন্তানকে হত্যা করার বিষয়টাও বুঝতে পারবে না। অ্যালেক্স তখন নিজেকে বাঁচাতে দৌড় দেয় এবং সে গ্ল্যাডিসের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে আর্চার বাড়ির বেসমেন্টে ঢুকে বাচ্চাদের দেখতে পায় এবং নিজের ছেলেকে খুঁজতে থাকে, কিন্তু সেই অন্ধকারেই লুকিয়ে ছিল ডাইনি গ্ল্যাডিস। গ্ল্যাডিস তখন আর্চারকে বশ করে ফেলে এবং আর্চারের মেরে ফেলার টার্গেট হয়ে যায় জাস্টিন। সে চলে যায় তাকে হত্যা করার জন্য। অন্যদিকে অ্যালেক্স যখন গ্ল্যাডিসের রুমে লুকায় তখন সে গ্ল্যাডিসের কালো জাদু করা জিনিসগুলো দেখতে পায়। তখন কোনো পথ না পেয়ে ছোট্ট অ্যালেক্স সাহসের সাথে সেই ডাল নিয়ে নেয় এবং কালো জাদু করার চেষ্টা করে, যা সে এতদিন গ্ল্যাডিসকে করতে দেখেছে। সে ডাল নেয়
নিজের হাত কেটে রক্ত নিয়ে ডালে মাখায়। রুমে থাকা গ্ল্যাডিসের নকল চুল যা সে সবসময় ইউজ করে, সেখান থেকে অ্যালেক্স চুল কেটে ডালে পেঁচিয়ে ফেলে, তারপর ডালটা ভেঙে ফেলে। তারপরই গ্ল্যাডিসের সম্পূর্ণ জাদু পাল্টে যায়। বন্দি থাকা সকল বাচ্চা সবকিছু ভেঙে চুরে তেড়ে আসে গ্ল্যাডিসের দিকে। মানে বাচ্চাদের টার্গেট এখন গ্ল্যাডিসকে হত্যা করা। গ্ল্যাডিস ভয়ে দৌড়াতে থাকে, কিন্তু বাচ্চারাও তার পিছু ছাড়ে না। তারা হিংস্রভাবে গ্ল্যাডিসের দিকে তেড়ে আসে। এক পর্যায়ে গ্ল্যাডিসকে তারা ধরে ফেলে, তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে টেনে টেনে ছিঁড়ে ফেলে। গ্ল্যাডিস মারা যায়। তার মারা যাওয়ার সাথে সাথে তার জাদুর কাজও শেষ হয়ে যায়। তার জাদুতে বন্দি থাকা প্রতিটি মানুষ মুক্তি পেয়ে যায়। আর্চার তার ছেলে ম্যাথিউকে ফিরে পায়। অ্যালেক্স তার বাবা মাকে ফিরে পায়। অন্য বাচ্চারাও তার বাবা মার কাছে ফিরে যায়। তবে যারা জাদুর শিকার হয়েছিল তারা নিস্তব্ধ হয়ে যায়। অ্যালেক্সের বাবা মাকে হসপিটালে পাঠানো হয়। অ্যালেক্সও অন্য শহরে চলে যায়। বাচ্চাদের মধ্যে অনেকে কথা বলতে পারে না, আবার অনেকে কথা বলতে শুরু করে। তো এটাই ছিল আজকের মুভির ফুল স্টোরি এক্সপ্লেনেশন। মুভিটির এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি এক্সপ্লেনেশনটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কী ধরনের বা কোন মুভির এক্সপ্লেনেশন আপনারা দেখতে চান সেটিও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সো গুড বাই অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট এক্সপ্লেনেশন ভিডিও।